বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা সকলেই আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন, হাদিস থেকে শিক্ষা, এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা নিয়ে আলোচনা করে থাকি এবং এই হাদিসে মুবারকা থেকে কিছু শিক্ষা আমরা অর্জন করি, যা আমার আপনার দ্বীনি এবং দুনিয়াবি অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য উপকারে আসবে। আসুন আজকেও আমরা অনুষ্ঠানে যাওয়ার পূর্বে শুরুতে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। যেমন আমাদের প্রিয় নবী রসুল আরবি, মক্কি, মাদানী, আরবি, হাশমি, কুরাইশি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি ফরমান হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহলিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুহুম আলাইয়া সলাতান ফি দারিদ দুনিয়া। অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে তোমাদের মধ্য থেকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আসুন আমরা একবার মোহাব্বত সহকারে সকলেই দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের অনুষ্ঠানে আমরা আল্লাহ তাআলা যদি চাই একটি হাদিসে মোবারকা শ্রবণ করব, যা মুত্তাফাক আলাই হাদিস বলা হয়, অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আজকে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেই নিয়ামত আল্লাহ তাআলা যে গুণ আমার নবীকে প্রদান করেছেন, তার চারটি দিক আমরা শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আসুন আমরা প্রথমেই হাদিসের ইবারত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা হাদিসের অর্থ অর্থাৎ তরজমা শ্রবণ করব। এরপর আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হাদিসের কিছু ব্যাখ্যা আমরা আলোচনা করব। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি তা নিয়ে আলোচনা করব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে 5টি বস্তু অর্থাৎ নিয়ামত দেওয়া হয়েছে, যেগুলো আমার পূর্বে কাউকে প্রদান করা হয়নি। নাম্বার 1, আমাকে 1 মাসের দূরত্ব পর্যন্ত প্রভাব বিস্তারকারী ভক্তি প্রযুক্ত ভয় দিয়ে সাহায্য প্রদান করা হয়েছে। নাম্বার 2, আমার কারণে সমগ্র পৃথিবীকে মসজিদ তথা নামাজের উপযুক্ত এবং পবিত্র করে দেওয়া হয়েছে। সুতরাং আমার উম্মতের মধ্যে যে কারো কাছে নামাজের সময় হলো, যে কোনো জায়গায় নামাজ পড়ে নিতে পারবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, আমার জন্য গনিমতের মাল অর্থাৎ সম্পদ হালাল করা হয়েছে, যা আমার পূর্বে অন্য কারো জন্য হালাল করা হয়নি। নাম্বার 4, আমাকে শাফাআতের ক্ষমতা প্রদান করা হয়েছে। নাম্বার 5, অন্যান্য নবীগণ প্রেরিত হয়েছেন নির্দিষ্ট গোত্রের জন্য। আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট একটি গোত্রের জন্য প্রেরণ করেছেন, আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জগতের জন্য। মক্কার দূর দূরান্ত প্রতাপশালী যারা ছিল, ব্যক্তিবর্গ যারা ছিল, যেমন আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, এমন আরও যারা, ওয়ালিদ বিন মুগীরার মতো
আরও অনেক শত্রু আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোপনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করতে চেয়েছিলেন, আল্লাহ রসুলকে ক্ষতি করতে চেয়েছিলেন, আল্লাহ রসুলের উপর আক্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণের তারা জাল পাতল, অর্থাৎ তারা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য বিভিন্নভাবে প্ল্যানিং করলো যে এভাবে আমার রসুলকে কষ্ট দিবে, আমার রসুলকে যন্ত্রণা দিবে, আল্লাহ রসুলকে কষ্ট দিবে, কিন্তু যখন তা বাস্তবায়ন করার জন্য আমার রসুলের সামনে আসতো, কখনো তারা এটি বাস্তবায়ন করার জন্য সাহসী পেত না। এবং তাছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমার নবীকে প্রদান করেছেন যা অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। আমরা শুধু এতটুকু নয়, যদি আমরা দেখি আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন গুণ দিয়েছেন, এমন বৈশিষ্ট্য প্রদান করেছেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা কয়েকটি নির্দিষ্ট মুআজিজা প্রদান করেছেন, কিন্তু আমার রসুলের ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বয়ং মুআজিজা করে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও এই ব্যাপারে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুআজিজা আমাদের কাছে এসেছেন, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার রসুলের এই মুআজিজার ওসিলায় নিজেকে নেককার বানানোর, আমার রসুলকে আল্লাহ তাআলা এমন ফজিলত দিয়েছেন তা অন্তরে ধারণ করে নিজের আমলের মধ্যে নবীর সুন্নতকে গঠন করার, নবীর সুন্নতকে নিয়ে আসার তৌফিক দান করুক। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমাকে 1 মাস দূরত্ব পর্যন্ত প্রভাব বিস্তারকারী ভক্তি প্রযুক্ত ভয় দিয়ে সাহায্য করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে ভীতিকর চেহারা দিয়ে সাহায্য করা হয়েছে। এটার মানে কি, এটার থেকে শিক্ষা কি, আসুন আমরা শ্রবণ করি। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাকের মধ্যে রয়েছে, যেমন আমরা যদি অপর একটি হাদিসের দিকে দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নুসিরতু বির-রু'বি আলাল আদুবি, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি সাহায্যপ্রাপ্ত হয়েছি শত্রুদের উপর ভক্তি প্রযুক্ত ভয় দিয়ে। যখন কোনো দুশমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর এমনভাবে ভীত সন্তুষ্ট হতেন তারা যে তার সমস্ত শরীরে কম্পন সৃষ্টি হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কখনো শত্রু দেখে তাদের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হতো, আর তা চলার পথে তার মধ্যে 1 মাস পর্যন্ত বহাল থাকত। আর সেই জন্যই বলা হয়েছে যে 1 মাস দূরত্ব পর্যন্ত ভীতিকর প্রযুক্তি দ্বারা, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন রূপ দিয়েছেন যে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুসিরতু বির-রু'ব। রূপ বলা হয় যাকে দেখলে ভয় পায় শত্রু। এ ব্যাপারে অন্য হাদিস গ্রন্থের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মুসলমানদের প্রধান দুশমন অমুসলিম এবং ইহুদি নাসরাদের প্রাণ কেন্দ্র তথা শাম, ইরাক, ইয়ামেন এবং মিশর ইত্যাদি এলাকায় পৌঁছাতে 1 মাস যাবৎ চলতে হতো। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণনা অনুযায়ী অপর হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে হাদিসে 1 মাসের বিপরীতে অর্থাৎ 2 মাসের কথাও বলা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন নুরানি চেহারা দিয়েছেন যে এতই সৌন্দর্য ও সুমহিমিত প্রভাবশালী ছিল, অর্থাৎ প্রভাব ছিল আমার রসুলের চেহারাতে, যে হঠাৎ কেউ দেখলে চমকে যেত। আমার রসুলের নুরানি চেহারা দেখার সাথে সাথে
যখন কোনো মানুষ দেখত তখন মনোযোগ হয়ে অবাক হয়ে তাকিয়ে থাকতেন। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে রয়েছে, তৎকালীন প্রসিদ্ধ চিকিৎসা বিজ্ঞানী ইবনে আবু রামসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি যেদিন মদিনা মুনাওয়ারায় আসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিয়ারত করার জন্য, তার চেহারা পাকের দর্শন লাভ করার জন্য আমি মদিনা মুনাওয়ারায় এসেছি, কিন্তু রসুলের চেহারার জিয়ারত আমি করতে পারিনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর, অর্থাৎ আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম আমার রসুলের জিয়ারত যেন হয়। আমি যখন হঠাৎ এক অসাধারণ নুরানি অবয়বের ব্যক্তি আমার সামনে তাশরিফ আনলেন, তারপর আমি দেখলাম তার পরনে দুটি সবুজ রঙের পোশাক ছিল। আমি আমার ছেলেকে বললাম, আল্লাহর শপথ করে বলছি ইনি হলেন আল্লাহর রসুল। অতঃপর আমার ছেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নুরানি চেহারাকে দর্শন করে এত বেশি প্রভাবিত হলো যে দেখলাম তার সমস্ত শরীরে কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। পূর্ববর্তী যারা নবীর উম্মতগণ ছিলেন তাদের ইবাদতের জন্য একটি নির্দিষ্ট জায়গা ছিল, একটি নির্দিষ্ট ইবাদতখানা ছিল, যেখানে তারা ইবাদত করতেন, যেখানে তারা তাদের ইবাদতের সময় অতিবাহিত করতেন একটি নির্দিষ্ট জায়গাতে গিয়ে। কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে ব্যতিক্রম বৈশিষ্ট্য দিয়েছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই দুনিয়াতে শুভাগমন করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মাঠ, ময়দান, ঘর, বাড়ি, আঙ্গিনা, রাস্তা, ঘাট সব জায়গাকে আল্লাহ তাআলা পবিত্র এবং ইবাদতের জন্য উপযুক্ত করে দিয়েছেন। তাই আমরা নামাজের সময় হলে যে কোনো সুবিধা মতো পবিত্র জায়গায় নামাজ আদায় করে নিতে পারি। আমাদের জন্য এটিকে বৈধ করা হয়েছে, যা পূর্বে অন্যান্য নবীর উম্মতকে আল্লাহ তাআলা এর পূর্বে প্রদান করেননি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হাদিসে মুবারাকার এই অংশ থেকে জানতে পারলাম যখনই আমাদের নামাজের সময় হবে আমরা যেন নামাজ আদায় করি। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলত দিয়েছেন যে আমরা যেখানেই থাকি না কেন চাইলে আমরা নামাজ আদায় করতে পারবো। জমিনে আছি, এমন দূরে মসজিদ রয়েছে যেখানে গিয়ে হয়তো আমি নামাজ পড়ার সক্ষমতা আমার নেই, তখন আমার আপনার জন্য কর্তব্য হচ্ছে নামাজের সময় হয়ে যাওয়ার সাথে সাথে যেন নামাজ কাজা না হয়, আমরা যেন নামাজ আদায় করি। আমরা গাড়ির মধ্যে আছি, সফরে আছি, এমন কোনো পদ্ধতি বা এমন কোনো সূরত আমরা বের করতে পারছি না মসজিদে গিয়ে নামাজ পড়ব, তখন আমার আপনার কর্তব্য হচ্ছে নামাজের সময় যতক্ষণ থাকবে শেষ হওয়ার পূর্বেই যেন আমরা নামাজটি আদায় করে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের হেফাজত করার তৌফিক দান করুক। এই হাদিসে মুবারাকা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদের উপরে কত দয়া করেছেন আমার রসুলের উসিলায়। কিন্তু আমরা যদি এর পরেও না নিজের জন্য চেষ্টা করি, ইবাদতের জন্য নিজেকে তৈরি না করি, তাহলে আমার আপনার জন্য এটি খুবই দুঃখজনক বিষয়, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমরা তা নিতে প্রস্তুত নই। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিক জায়গায় আদায় করার তৌফিক দান করুক, আমিন। তবে মনে রাখবেন, কয়েকটি জায়গা রয়েছে যা ফিকহে শাস্ত্রের মধ্যে মুফতি সাহেবগণ, উলামায়ে কেরামগণ নিষেধ করেছেন। যেমন যেখানে গোসলখানা রয়েছে, উট গরু বাঁধার জায়গা রয়েছে, অর্থাৎ ওই সমস্ত জায়গা যেখানে নাপাকি থাকাটা ইয়াকিনি, অর্থাৎ আমরা বুঝতে পারি যে এই জায়গাতে অবশ্যই নাপাক থাকতে পারে, তখন ওই সমস্ত জায়গাগুলোতে পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এটি হচ্ছে অন্য কথা যদি আমরা দেখি, কিন্তু সাধারণভাবে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন। আমরা চাইলে নামাজ পড়তে পারবো। হ্যাঁ, যদি আমরা নিজের চোখে দেখছি যে ওইখানে
নাপাকি রয়েছে, আমরা স্বচক্ষে দেখছি যে ওইখানে নাপাক রয়েছে, ওখানে নামাজ পড়া যাবে না, তখন এটি হচ্ছে ভিন্ন কথা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনও কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, অর্থাৎ তোমরা যেদিকেই চেহারাকে ফেরাও সেদিকেই আল্লাহকে পাবে। মানে সবখানেই আল্লাহর নূরানি জাতের অস্তিত্ব বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি ৩য় নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে গনিমতের মাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য তা বৈধ করা হয়েছে। এটার মানে হচ্ছে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যুগের পূর্বে অন্যান্য নবীর উম্মতের জন্য তাদের যুদ্ধের পর যে গনিমতের সম্পদ রয়েছে তা নেওয়া জায়েজ ছিল না, কিন্তু আমাদের জন্য অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ যুদ্ধের পর যে গনিমতের মাল অবশিষ্ট পেতেন তা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা এটার ব্যাপারে গনিমতের মালের ব্যাপারে অনুমতি দিয়েছেন, তোমরা এই সম্পদকে আহার করো, হালালান তাইয়্যিবা, এটি তোমাদের জন্য পবিত্র করা হয়েছে, হালাল করা হয়েছে। কেননা পূর্বের যারা ছিল তারা জিহাদ করছেন, কিন্তু জিহাদের উদ্দেশ্য এটা যেন না হয় যে জিহাদ সম্পদের জন্য করা হচ্ছে, এমনটা যেন না হয়। নিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদতের জন্য যেন জিহাদ হয়। কেননা তাদের অন্তর ছিল, পূর্বে যারা ছিল তাদের অন্তর ছিল নিষ্ঠতার অভাব ছিল, কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের অন্তরে নিষ্ঠার প্রদান ছিল এই জন্য যে গনিমতের মাল সম্পদ উদ্দেশ্য তাদের অন্তরে ছিল না। যার জ্বলন্ত প্রমাণ ছিল বদরের যুদ্ধে, যেখানে মুসলমানগণ সাহাবায়ে কেরামগণ নিজেদের কাছে অস্ত্র শস্ত্র না থাকার পরেও তারা অস্ত্র শস্ত্র না নিয়েও আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন। আর এটির জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের অর্থাৎ ঈমানদারদের অন্তরে আল্লাহর ইবাদতের রিয়াজতের আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রাধান্য ছিল গনিমতের উপর, সেই জন্য আল্লাহ তাআলা তা হালাল করেছে। ৪র্থ নম্বরে আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, উতিতু শাফাআহ, অর্থাৎ আমাকে শাফাআত ক্ষমতা প্রদান করা হয়েছে, শাফাআত দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে ইবাদতের রিয়াজতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতগণকে আল্লাহ তাআলা এমন দয়া করেছেন যে আমরা জানি যে আল্লাহ তাআলা অসংখ্য মুআজিজা আমার নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজিলত দিয়েছেন, তার মধ্য থেকে একটি হচ্ছে শাফাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের দিন সকলেই ইয়া নাফসি করবে, কিন্তু ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের দিন সকলেই নিজেদের জন্য পেরেশান থাকবে। ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শাফাআত এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে কিয়ামতের গরম থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে বাঁচাবেন এবং হিসাব নিকাশ শুরু করবেন। আর এটিকে বলা হয়েছে সেদিন শাফাআতে কুবরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, এই বৃহত্তম শাফাআতের ক্ষমতা আমাকে ছাড়া অন্য কাউকে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ছাড়া অন্য কাউকেই প্রদান করা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমেই যখন শাফাআতের দ্বারা শুরু করবে তখন থেকেই অন্যান্য নবীগণও শাফাআত শুরু করে দিবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা আমার রসুলকে প্রদান করেছেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাফাআতের ব্যাপারে বুখারী শরীফের অপর জায়গাতে ইরশাদ করেন, প্রত্যেক নবীর জন্য একটি মকবুল দোয়া রয়েছে যা দ্বারা তিনি আল্লাহর দরবারে দোয়া করে থাকেন, আর আমি আমার দোয়াটা পরকালের জন্য সংরক্ষণ করে রাখতে চাই, যা দ্বারা পরকালে আমার উম্মতের জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। যেমন অপর একটি হাদিসে মোবারকায় তিরমিজি শরীফের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ইরশাদ করেন
সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা ক্বালা আনা ফাইলুন। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে কিয়ামত দিবসে আমার জন্য শাফাআত করার আবেদন করলাম। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাকে ইরশাদ করলেন, হ্যাঁ আমি শাফাআত করব। সুবহানাল্লাহ। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনি আতলুবুকা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় তালাশ করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ক্বালা আতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত, আমাকে সর্বপ্রথম ফুলসিরাতের উপরে তালাশ করবে, ওইখানে খুঁজে পাবে। তখন তিনি বললেন, ফাইন লাম আলকাকা আলা সিরাত, আমি যদি সেখানে আপনাকে তালাশ করে না পাই তখন কোথায় পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ফাতলুবুনি ইনদাল মিজান, তখন আমাকে মিজানে তালাশ করবে। তখন ইরশাদ করলেন, ফাইন লাম আলকাকা ইনদাল মিজান, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি মিজানে না পাই তখন কোথায় পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বলেন, ক্বালা ফাতলুবুনি ইনদাল হাউজ, অর্থাৎ হাউজে কাউসারের নিকট আমাকে পাবে, ওইখানে তালাশ করবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাইন্নী লা উখতি হাযিহি সালাসাল মাওয়াতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, কেননা সেই দিন কিয়ামতের দিন আমি এই স্থানেই থাকবো। সুবহানাল্লাহ। অপর জায়গায় আমরা যদি দেখি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমার নবীকে মাকামে মাহমুদ দান করেছেন, কোরআনুল কারীমের মধ্যে রয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেমন মুআজিজা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আজকের হাদিসে মুবারাকা থেকে আমার রসুলের শান মান আমরা বুঝতে পারলাম। এটি অনেক সময় অনেক মানুষ বা বর্তমানে আমরা অনেকেই এই ব্যাপারে শাফাআতের ব্যাপারে অনেক বিভিন্ন কথা শুনে থাকি বা অনেকের চিন্তায় আসে, অনেকে অনেক রকম শুনে থাকে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে কাল কিয়ামতের দিন শাফাআত দান করবেন, শাফাআতের মালিক বানাবেন আমার রসুলকে। এটি আমার রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন এবং সহিহ হাদিস দ্বারা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা আমরা তা জানতে পারলাম। তো আল্লাহ তাআলা আমাদের সকল ওয়াসওয়াসা থেকে হেফাজত রাখুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শাফাআত আমাদের সকলকে নসিব করুক এবং বিভিন্ন রকমের ভ্রান্ত আকীদা যা মানুষকে বর্তমানে বোঝানো হচ্ছে, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আর এই সমস্ত বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয় যা আকীদা সম্পর্কে, এগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, এর সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, এর সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আপনার এই মাদানী চ্যানেল। আজকে আমরা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে বুঝতে পারলাম, হাদিসে মোবারকা থেকে জানতে পারলাম শাফাআত সম্পর্কে। এখন যদি আমাদেরকে কেউ বুঝায়ও, তাহলে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা আজকের এই অনুষ্ঠানের বরকতে হয়তো ইনশাআল্লাহ আমাদেরকে কেউ অন্য কিছু বুঝালেও আমাদের আকীদাকে নষ্ট করতে পারবে না, আমাদের বিশ্বাসকে নষ্ট করতে পারবে না। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তা জানতে পারলাম। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে বলবো, যদি আমরা সবাই এভাবে মাদানী চ্যানেলের সাথে থাকি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের বরকতে এভাবে আরও অসংখ্য বিষয় যা আকীদার সাথে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কে আমরা জানতে পারবো। আজকের যে বিষয়টি, এটিও আকীদার সাথে সম্পর্ক রয়েছে। কেননা যদি আপনি না জানি, তাহলে এটি আপনার আকীদার মধ্যে ঘাটতি চলে আসবে। আর যদি আকীদা সঠিক না থাকে, তাহলে আমি আমার রসুলের শাফাআত কীভাবে পাবো? আমি মুসলমান কামিল মুমিন হয়ে কিভাবে দুনিয়া থেকে বিদায় হব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক আকীদার উপর ঈমান সহকারে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানেই বিদায় নিব। আবারও আগামী পর্বে ইনশাআল্লাহ অন্য একটি হাদিসে মুবারাকা নিয়ে আমরা আবারও হাজির হব। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।